তার জন্য আমি বলি যে বয়স্ক মানুষদের জন্য পুনর্জন চলা সব থেকে ভালো, বা পুনর্জনে আসাটা ভালো, কারণ এর টাইম লাগুক কিন্তু ওষুধে কাজ হচ্ছে। এখানে এসে তো এই 1.5 মাসে ওষুধ নিয়ে গেছি, আর 1.5 মাসে ওষুধ নিয়ে যাচ্ছি। পেশেন্টের আগের চেয়ে যে কাঁধরানিটা মানে উঠতে পারছিল না বিছানা থেকে, কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে। মা অনেকটাই আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করে, আর এমনি বলছে যে না ওষুধটা খেয়ে অনেক কাজে হয়েছে, সুস্থও আছি এটা মনে করে, আর সেই কারণে আমরা ফের এখন ওষুধ নিতে এসেছি। তো এইখানে ওষুধ খাবার পরে এখন সেই জায়গা থেকে অনেকটাই ভালো আছে আর কি। আমি আবার এখানে ওষুধ দিতে এসেছি, ডক্টরের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা আশাবাদী যে এখানে এসেছি হয়তো ভালো একটা রেজাল্ট পাবো। ওই ওষুধটা আমরা খাওয়াচ্ছি ধরুন 3, 4 আর 5টা ডোজ হবে। মানে এখন দেখা যাচ্ছে অতিরিক্ত ভালোর দিকে যাচ্ছে, অতিরিক্ত মানে যদি আগে হাঁটলে কাউকে ধরে নিয়ে যেত তো কেউ একেবারে সরে যাওয়া, আমি যাচ্ছি একা একা একাই আসে। এবারে হাতে জল টল নিলে হাত কাঁপতো, এখন আর কাঁপে না। আগের থেকে আমরা দেখছি অনেকটাই মানে সুস্থ। এইবারে হসপিটালে যদি একদিন নাও খায় কোনো সমস্যা হচ্ছে না। আপনি ওর সাথে কথা বলেই ধরতে পারবেন না যে কোনো সমস্যা আছে। আমার নাম বিদ্যুৎ গোস্বামী, আর পেশেন্ট হচ্ছে আমার মেয়ে পবিত্রা গোস্বামী। মেয়ের বয়স এই 21 রানিং। যাই হোক, ওই ওষুধটাও আমরা খাওয়াচ্ছি ধরুন 3, 4 আর 5টা ডোজ হবে। আগে যেরকম ছিল আগের থেকে অনেকটাই সুস্থ, হাত টাত নড়তো না, হাঁটতে পারতো না। এখানে যখন নিয়ে এসেছিলাম হুইল চেয়ারে করে, এখন মোটামুটি মানে এখন দেখা যাচ্ছে অতিরিক্ত ভালোর দিকে যাচ্ছে, অতিরিক্ত মানে যদি আগে হাঁটলে কাউকে ধরে নিয়ে যেত তো কেউ একেবারে সরে যাওয়া, আমি যাচ্ছি একা একা একাই আসে, পায়খানা বাথরুম একা একাই যাচ্ছে আসছে না। সে আগের মতো আগে পাটা কোনো কাঁপতো, এখন আর কাঁপে না। এবারে হাতে জল টল নিলে হাত কাঁপতো, এখন আর কাঁপে না, এখন নিজেই সব করে। আর এই পায়ের আঙুল ওই যে মটমটকে যে শব্দ হয় না, হতো না, এখন ওই আওয়াজ হচ্ছে। এবারে আজ সকালে বলছে আমার পা ঝিঝি লাগছে, আমি ঝিঝি লাগছে তোমার হাঁটতে বলছি, তুমি হাঁটো বেশি করে, ওই জন্য পায়ে ঝিঝি লাগছে। এমনি এখন উঠোনে টুটনে হাঁটে, লাঠি ফাটি নেয় না, লাঠি নিলে লজ্জা লাগে, হাঁটবে না। আগের থেকে আমরা দেখছি অনেকটাই মানে সুস্থ। তা খাওয়া দাওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, খেতে চায় না। ধরুন সকালবেলা এক প্যাকেট বিস্কুট খাচ্ছে, খেয়ে খানিকটা এবারে হসপিটালে ওষুধ আছে প্লাস এই ওষুধ আছে, এর 1 ঘন্টা ডিফারেন্স রাখতে হবে। এইবারে হসপিটালে যদি একদিন নাও খায় কোনো সমস্যা হচ্ছে না, আমরা যেটা বুঝছি। একদিন ওর মা বলছে এরকম যে হসপিটালে হয়তো আজকে ধোয়া হলো না, রাত্রিবেলা আমাকে ভাত খেতে হয়, কেন তুমি দাওনি কেন? বলছে আমি হারিয়ে ভুলে গেছি, মনে নেই। আমি তার চুপচাপ থাও, কিছু বলো না। সেদিন কোনো সমস্যাই হলো না, একটা ওষুধও খাইনি, হসপিটাল ওষুধ। যাই হোক, এখন মনে করছে আমরা এইবারে ডোজটা নিয়ে গিয়ে 1 মাস অন্তত খাইয়ে তারপরে এমআরআইটা করাবো, তাহলে মোটামুটি একটা লং টাইম হবে। লাস্ট এমআরআই ধরুন 2 মাস হয়েছে এমআরআই, এখন মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে, ঘুম টুম সবই ঠিক আছে। ওই যে ঠান্ডাটা লাগে এটাই সমস্যা। আর এই ভাত যদি খেতে বলেন তা গা পাক দিচ্ছে, খেতে ভালো লাগে না। লাস্ট এমআরআই ম্যাডাম তো বললেন যে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, চুল টুল সব পুরো উঠে মানে ভর্তি হয়ে গেছে। সে যে জায়গাটা কাটা আছে ওই জায়গাটা খালি নেই, তাছাড়া বাকি সব জায়গায়। আপনি ওর সাথে কথা বলেই ধরতে পারবেন না যে কোনো সমস্যা আছে ওর, বুঝতে পেরেছেন? এমনি সব দিক দিয়েই ভালো।